এই দুনিয়ার জমিনও বর্তমান সময় আল্লাহ যদি আমরা খুশ ও রাজিতা হয়, কোনো বেটার ক্ষমতা নাই চুল পরিমাণ কোনো ক্ষতি করা সম্ভব হবে না। সম্ভব আছে? সম্ভব নাই। আজ মসজিদ, মাদ্রাসা, কবরিস্তান কি অবস্থা চলে আপনারা সারায় দেখতে। মসজিদ, মাদ্রাসা, মাদ্রাসা, কবরিস্তান ওটার উপরে এখন দৌড়া আরম্ভ হয়েছে, হল না? এটা আমরা একমাত্র এটা আল্লাহর কাছে আমরা হইতাম, খান্দিতাম, দিলে দিলে রাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম, সলাতুত তসবির নামাজ পড়িতাম, হাজত নামাজ পড়িতাম, চাস্তর নামাজ পড়িতাম, ইশাকর নামাজ পড়িতাম, পড়িয়া খান্দিতাম আর দোয়া করতাম। দোয়া করিনি আমরা, দোয়া করতাম। নবীজি ফরমায় আর দোয়া ও মুখল ইবাদত, সব ইবাদতর মূল হইল দোয়া। এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারে আমরা তওবা করতাম, জীবনের সমস্ত গুনাহের সামনে হাজির রাখতাম। জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, দুনিয়ার জমিনও কোনো মানুষের ডরাইতাম না, আল্লাহরে জমিনও আমরা ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল তোমরা জমিনে কোনো মানুষের ডরাইও না, দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইও না, দুনিয়ার জমিনে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যে মানুষ আল্লাহরে ডরায়, যে মানুষ আল্লাহরে ভয় করে, এই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হয়ে যায়। কওলা সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ যে মানুষ আল্লাহরে ডরায়, যে মানুষে জমিন আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়ে না, বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না, বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা করবা, এতিমরে মায়া করব, মিসকিনলে মায়া করব, গরিব মানুষ ফোকারা যারা আছে তাদের সঙ্গে বন্দায় ভালো ব্যবহার করব, আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করব। কোন কারণে বন্দার দিলের মধ্যে আল্লাহর ডর এবং ভয় আছে, এই ডর এবং ভয় থাকার কারণে আল্লাহর বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর ডর যার অন্তর আই যায়, এই মানুষের কোনো জিনিসের অসুবিধা হয় না, কারণ বন্দায় যে জিনিস চাইব আল্লাহ তারে পুরা করে দিলেইবা। আমরা জমিনও আছি, একদিন আমরা বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। আমার বুজুর্গগণ আমার আল্লাহ জমিন দুইটা জিনিস আল্লাহ পয়দা করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দুইটা জিনিস পয়দা করলা, একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে আমার আল্লাহ ফরমায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমাদের বালাবুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মউত এবং হায়াত রে পয়দা করছেন। সুবহানাল্লাহ। মউত আর হায়াত রে পয়দা করার উদ্দেশ্য হইল আমরা রে বালাবুরা পরীক্ষা করার জন্য। সে জমিনের নে কি করিয়া সে বদি করিয়ার ওটা নানি চাব হল মাথই না, অসুবিধা হল নি আপনারা ওল নি? আমার ওয়াজিটা না কোনো বেড়া লাগে, অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। আমি 2-4টা মাত কোরআন হাদিসের ভিত্তিতে মাতিয়া যাইমু। আমরা মৌতরে ডরাইতাম, নবীজি ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, সেই মরণটা হইল তুহফা, উপহার। না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিন মানুষের কয়েকটা জিনিসের কারণে জমিনের মধ্যে মানুষে কান্দে,
এর মধ্যে একটা কারণ হইল যদি বন্দা জমিনের মধ্যে বেমার পড়ে আল্লাহর বন্দা জমিনের মধ্যে খান্দন আল্লাহর ডরে আর বয়ে বেমার পড়ার বাদে এক জায়গাত বত্তা হইন খেও আইলে দেখতা গপ করতা নাইলে খালি আফসোস করবা এই সময় মানুষে খান্দে খে কোন সময় মারা যাইবা কোনো মানুষে হওয়া সম্ভব নাই সম্ভব আছে আমার বুজুর্গণ খে কোন সময় জমিন তুলে মারা যাইবাই জমিনের মধ্যে কোনো মানুষে হওয়া সম্ভব নাই খার কোন জমিনের দাবন হইব আল্লাহর বন্দা বান্দি হওয়া সম্ভব হবে না খার কোন জায়গার মধ্যে কবর দেওয়া হইব কোনো মানুষে হইতে পারতা নাই হায় রে হায় আফসোস লাগে এলা বহু মানুষ আছে বাবা মারা যায় মা মারা যায় সন্তানে মা বাবার মুখটাও দেখতে পারে না এলা আসেন না আমরা এলাকা আমরা দেশের বহু ভাইয়াই প্রবাসের জমিনও আসেন আসেন না খেও বেঙ্গালুরু খেও চেন্নাই খেও মুম্বাই খেও হায়দ্রাবাদ খেও সৌদি দুবাই কাতার এলা আসেন না বহু জোয়ান হল আছে আফসোস করেন কিতাল লাগি গেছে যে মারে খাওয়াইবার জন্য বাবারে খাওয়াইবার জন্য মা বাবার মুখ হাসি ফুটাইবার জন্য কিন্তু দুঃখ লাগে জমিনও মা বাবা মারা যায় তারা দেখা সম্ভব হয় না আফসোস লাগে আমি খোয়াত আসলাম আইজ আমার এখানে নিজর একজন আমার বাইনার চাচা ফজরের সময় আল্লাহর বান্দা দুনিয়া ছাড়িয়া বিদায় নিছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত সরল সুজা মানুষ আসলা এত সরল সুজা মানুষ আসলা আল্লাহর বান্দা প্রত্যেক মানুষের লগে মিলিমিশি রইতা বালাবালি খালকে বন্দায় গছ ফতরা রাত্রে দুইজন ছেলে বেঙ্গালুরু ভিডিও কলে মাতিতরা আসিতরা রাত্রে ঘুমাইছেন ফজরের সময় দেরিওর দেখিয়া সালানিত গেছেন গিয়া দেখেন আল্লাহর বন্দা জমিনও নাই হায় রে হায় মৌত খারে হয় ফজরের সময় বন্দারে সালানিত গেছেন উঠিতা নমাজ পড়িতা গরুর দুধ কিরাইতা তখন সাইয়া দেখেন যে বন্দাই জমিনের মধ্যে নাই আফসোস লাগে দুইজন ছেলে আর দুই বাতি যা খাইল গিয়া হবে বেঙ্গালুরু আজিছেন বাড়িতন দুই ছেলে হন সন্তানা দিয়ে যারে যারে খান্দিতে আফসোস লাগেন না থানাফন একজন ভাই বেমার তখন হি ভাই আমিও আসলাম ই ভাইয়ে খান্দিতরা যে মরতাম আসলো আমি বেবাউবে মনে আমার বাই মরে গেছে না হায় রে হায় বুঝতে পারলাম যে বাই লোকে হত মায়া এক বাই আর এক বাইর লোকে হত মায়া যে বাই ইন্তনে উঠিতা ভাতরা না বন্ধায় খান্দিতরা যে আমারে নিয়ে আমার বাইরে একটা বার দেখাও হায় রে হায় এর জন্য আমার বুজুর্গ আমিও কথাটা বুঝাইতে চাইয়ার মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে বেমার পড়ার পরে মানুষের কন্দলায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে বাইন্তর মধ্যে ছোট ভাই এত বয়স নাই রে কিন্তু বন্দারে জমিন মিনিস্টকে বাড়ি মারছে আল্লাহর বন্দায় দরি দরি হাঁটই বন্দায় জমিন খালদইল আমার মরণের সময় রে আমার বড় ভাই আমার তৈয়া দলিয়া দলে গেলাম বাইর মায়ার কারণে বন্দায় জমিন খালদই আল্লাহর বন্দায় জমিন খালদই এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় যদি মানুষের ভিতরে আই যায় এই মানুষের জমিনের মধ্যে কোন সময় বন্ধায় গুনার কাম করতে নাই আমরা দায়িত্ব হইল আমরা কর্তব্য হইল 5 ওয়াক্ত নামাজ পড়িতাম নামাজ পড়িয়া খতমে ইউনূস শরীফ আমরা তিলাওয়াত করতাম কারণ হযরতে ইউনূস আলাইহিস সালাম একজন নবী আসলা একটা মাছে তানে খাইলো এই মাছরে আরেক মাছে খাইলো হযরতে ইউনূস আলাইহিস সালাম এই জমিনের মধ্যে 3 আন্দাইরো আসলা কয় আন্দাইরো 3 আন্দাইরো হায় রে হায় ইউনূস আলাইহিস সালাম নবী ও আল্লাহর যাতে জানাইছেন যে জিবরাইল যাও আমার ইউনূস নবীরে কইও তাই পড়িতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার পড়ার বাদে কইতাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন
আমার বুজুর্গণ খতমে ইউনূস ছড়াইননি আপনারা মাতই না কোন সময় খতমে ইউনূস হইল মারাত্মক ধরনের কোন মুসিবতের মধ্যে পড়ছয় কোন সমস্যার মধ্যে পড়ছয় আমাদের দেশও দেখা যায় মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়য় বেমার পড়ার পরে বন্দার জমিনের মধ্যে আরাম নাই সন্তানাদির দাবি ছাড়িয়া পরামর্শ করেন বাইন রে এই ছোট খসুদর ফাঁকা মসজিদর ইমাম সাহরে টেলিফোন করেন ইমাম সাহেব আমরার বাবার অবস্থা ভালো নাই আপনি কয়েকজন আলিম লইয়া আমাদের বাবার জন্য জমিন খতমে ইউনূস পড়য় কারণ খতমে ইউনূস শরীফ পড়িয়া দোয়া করলে যদি বন্দার হায়াত থাকে আল্লাহর যাতে বন্দার বেমার কমাই দেন কওনা সুবহানাল্লাহ এলা বহুত প্রমাণ আছে আমরা বেজান পড়েছি আর যে মানুষের হায়াত নাই এখানে লাশ কাটো খতমে ইউনূস শরীফ পড়ার বাদে অথবা পড়ার থাকতে থাকতে বন্দার মরণ হয়ে যাইলে আছে না আমার বুজুর্গণ আমার জীবনের বাস্তব ঘটনা আমি একদিনে খতমে ইউনূস গেলাম যাওয়ার পরে 40 টনে 42 মিনিট আমরা জমিনও পড়িলাম অসংখ্য ওলামায়ে কেরাম হল হুফাজ হল কারি সাহেব হল আসলা দিলে মনে খতমে ইউনূসের আয়াত শরীফ পড়িয়ার 40 টনে 42 মিনিট সময় গেছে ও সময় শোনা যায় লাগা রুমের মধ্যে কন্দনের আওয়াজ খান্দন আরম্ভ হইছে আমরা থামি গেলাম কিতাবে আবার হইল সামান্য ভরে বন্দার হাওলা নাই আওয়ার পরে জানাইলা হুজুর আপনারা ফড়কুয়ার দোয়া করকুয়া আমরার বাবা জমিল নাই এই মুহূর্তর মাঝে বাবা দুনিয়া তলে বিদায় নিছ ইলা জমিন খতমে ইউনূস ছড়িয়া দুয়ার মধ্যে রইছি আল্লাহর বান্দা 3-4 দিন হইছে চক্ষু মেলইল না কিন্তু দুয়ার মধ্যে থাকতে থাকতে আল্লাহর বান্দা জমিনের মধ্যে চক্ষু মেলিছেন সুবহানাল্লাহ ও আয়াতের নাম হইল খতমে ইউনূস বন্দা জমিনের মধ্যে যত বড় মুসিবত পড়ো না কেন যত বড় সমস্যার মধ্যে পড়ো না কেন তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো যদি সম্ভব হয় রাত্রে আরামর ঘুমরে আরাম করিয়া ঘুম তুলে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া খতমে ইউনূস শরীফের আয়াত পড়িও তাহাজ্জুদের নামাজ পড়িয়া দরুদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও ও মাহবুব ছোট খসুদর সমস্ত মানুষ জমিন ঘুমাইত্রা আল্লাহ আমি জমিন ঘুমাই আনলাম আমার আরামর ঘুমরে হারাম করি আমি জমিন উঠিলাম আল্লাহ জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িছি আয় আল্লাহ আমার জীবনের গুনারে আমলে মাফ করিয়া দেও ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ আমার যে সমস্যা আমার সমস্যারে আপনি সমাধান করিয়া দেও বান্দা বান্দে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে বলদায়া তুলিয়া দোয়া করো আল্লাহ দোয়া করার লগে লগে আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হইব আল্লাহর যাতে বান্দার মনের আশা পুরা করতে দেরি হইত না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ মানুষের জমিন খান্দে বান্দার চক্ষু বাই যদি জমিনের জল বাইর হয় চকুর পানি বাইর এই চকুর পানি বান্দা জমিনের রুমালের মাধ্যমে বুঝিয়া যাইব ভাই এই জমিনের রুমাল দি বুঝি বাইরে আল্লাহর যাতে কুদরতি ব্যাংকের মধ্যে চকুর পানি জমা রাখই কাল কিয়ামতের ময়দানো এই চকুর পানির দ্বারা আল্লাহ তোমার দুজখের আগুন দে আল্লাহ নিবাইবা সুবহানাল্লাহ যে মানুষে জমিন আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বন্দায় জমিন খান্দি ভাই এই খান্দনের কারণে আল্লাহর বন্দার চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দেন আর নবী আমার ভাই হারাম আল্লাহ তিলকা লা ইলাহা ইল্লাল্লাহ বন্দায় আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বন্দায় জমিন খান্দি এই খান্দনের কারণে
আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দির সকলের জন্য দুজখের আগুন হারাম করিয়া দেন সুবহানাল্লাহ। বান্দায় জমিনে যদি পাহাড়ের মতন গুনাহ করে, পাহাড়ের মতন গুনাহ করিয়া আল্লাহর দরবারে যদি বান্দায় তওবা করিলায়, বান্দায় খালিস নিয়তে তওবা করে রে, আল্লাহ বান্দার পাহাড়ের মতন জীবনের গুনাহরে আল্লাহর যাতে মাফ করিয়া দেন। বনি ইসরাইলের জমানায় এমন এক বান্দা জমিনে আসলো, এই বান্দার মতন নাফরমান, বান্দার মতন নিমকারাম জমিনে আর কেউ নাই। ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দায় জমিনে ছাড়িয়া দিছে না, ইলা কোনো গুনাহ নাই রে যে গুনাহ বান্দায় জমিনে ছাড়ছে না। বনি ইসরাইলের মানুষে ডরাই গেছে, নাফরমানে তো গুনাহ করে জমিনে অ্যাকশন লনেওয়ালা কোনো মানুষ নাই, কোনো মানুষ অ্যাকশন লয় না রে, ডরায়। অ্যাকশন লওয়াত লাগলে জমিনের মধ্যে মানুষরে হত্যা করিলায়। ও সময় আমরা রাইছে না মাথই না, আপনি অ্যাকশন লইতে পারবানি। এক অ্যাকশন হইল আল্লাহর দরবারও খান্দিতা, মানুষে ডরাই গেছে, যাইন অ্যাকশন লইন ও কম সময়ের ভিতরে নরে হত্যা করিলায়, এই মানুষের আর বিচার আছে মাথই না। সারা ছোট খসু ধর্মের মানুহে কইয়া তারে গাউতনে বাঁচিলে কামাইবনি, ও যাইন বাঁচি ভাই সেক্রেটারি সাহেব বিপদী, প্রেসিডেন্ট সাহেব বিপদী, আর খেয়ারের কোনটা না, কারণ তুমি আমার বাচ্চা খেয়ে আইলা, ইলা মানুষ আসছেন না। কিন্তু আমরা সারা লোকে রইতাম, কমিটির লোকে রইতাম, কুল্লুকুম রাই ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ কিয়ামতের ময়দানে হামসায়ার মুরব্বি সাহেব যাই না সয়, বাড়ির গার্জেন যাই না সো, এলাকার মুরব্বি যাই না সো, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে প্রশ্ন করবা। এর কারণে মসজিদের জিম্মাদারি যারা আছে আপনার কাছেও আমার অনুরোধ, আপনারা জানাই দিবা যে আমরা মসজিদের জমাতে নামাজ হইতে ফজরের সময় আপনারা আইবা, এই আঁকুয়া না আঁকুয়া আলাদা ব্যাপার, আপনার জিম্মাদারি আপনি হরাইলা। মানে কিয়ামতের দিন সওয়ালের জবাব দেওয়া লাগবো, মাত বুঝা যাননি। আজ ফজরের জমাতে খোঁজন তা হইন মাথইন না, খোঁজন তা হইন, এটা তো দুই চারিজন খেউরও কিবার ঘুম লাগেন না, খেউ অরিজিনাল নমাজি আসছে, খেউ কুটুম বাড়ি গিয়া বিপদে পড়িয়াও যায় নিলা হয় না, ইলা হয়, ইলা ইলা চলত না, ইলা চলত না। দিন ইসলাম তো সোজা না। আবো যদি আমরা সারা এক বাক্য জমিন খান্দি তওবা করি, আল্লাহর কাছে কই, আল্লাহর যাতে সেকেন্ডের ভিতরে তার সব পাল্টাই দিতে পারবা না। একটা বালি আল্লাহর হুকুম ছাড়া ডুলে না। বন্দা ও পরিমাণ নাফরমান, ও পরিমাণ গুনাহগার, জমিন মানুষে ডরাই গেছে। শেষ সময় মানুষে হয়েছেন রে একটা কাম করি, আল্লাহর কাছে দোয়া করি, কারণ নবীজি কইতা দাওয়াতুল মজলুম, মজলুমে যখন দোয়া করে এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না, হও না সুবহানাল্লাহ। আমরা বর্তমানে ভারতের মুসলমান মজলুম মুসলমান না নিমাতই না, আমরা দোয়া করতাম আল্লাহর যাতে আমরা দুয়ারে কবুল করবা। বনি ইসরাইলের মানুষে এক হইয়া পরামর্শ করিয়া কইলা যে একটা কাম করি, আমরা সারায় খোলা আকাশের নিচে গিয়া আমরা দোয়া করি, আর আমরা হরু হরু হরুতা দুধর হরুতা লইয়া দোয়া করি রে আল্লাহ, আপনার বন্দায় যে গুনাহ করে নাফরমানি করে আপনি ইমিডিয়েটলি এই জমিনও আপনি গজব দিলেই ভাই, আমরা মরি যাই কোনো দুঃখ নাই, আমরা দুধর বাচ্চায় মাসুম ফিরিস্তা বাচ্চায় মারা যাইবা আল্লাহ, ওতার উসিলা ধরি দোয়া করিয়া আল্লাহ এই জমিন রে আপনি শান্তির জমিন বানাও, আর এই নাফরমান রে আপনি মৌলায় হেদায়ত নসিব করো আল্লাহ, তুমি নাফরমান রে দল পাকড় করিলাও আল্লাহর যাতে দৌড়তে আর সময় লাগবো নি, মাথইল না মাথইল না। কারুনের মতন বাদশারে আল্লাহ ধরতে সময় লাগছে নি, মাথইল না। সাদ্দাত ফেরাউন ইতারে ধরতে আল্লাহ সময় লাগছে নি, যে সাদ্দাদে জমিন বেহেস্ত বানাইছিল তার ক্ষমতা হয়েছে নি বেহেস্তর ভিতরে আমাইতো মাতো না। ও জাতর নাম আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এক বাদশায় জমিন বেহেস্ত বানাইছিল তার নাম হইল সাদ্দাত। হইছেন বানা বানা বানাইছে না, মন মতো বানাইছে, কিন্তু বেহেস্তর ভিতরে ঢুকা তার বেহেস্ত আল্লাহর বেহেস্ত নয়, তার বানাইল বেহেস্ত
ডুবতে পারছে না। আল্লাহ জানাইছেন, হে আজরাইল যাও, এই নাফরমান সাদ্দাদর জান কবজ করে লইয়াও। এর জন্য আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনেন একজন বাদশা গর্জনে বাইর বাদশাই মহল যাইতা, যখন রানা দিতা গর্জনে বাদশাই ডেস বার করইল, একটা ডেস লাগাইছিল, মনের মধ্যে শান্তি মিলে না, খুলিছেন আবার আরেকটা আনইল লাগাইন। বাদশার তো কাপড়ের অভাব নাই, বলে না এটা আমরা লাখান মেসা বললে পাঞ্জাবি দুগুয়ার তিনি বহুত মানুষ আছেন কাপড়ের অভাব নাই, আছেন না? পয়সা থাকলে করে খালি বেউস কাপড় লইতে নি, তার জকাত দেওয়া লাগবো, জকাত দেওয়া লাগবো না, জকাত দেওয়া লাগবো। আর খেউরের কিবার এক কালার 2-3টাও আছে, এখানে মনে করিও না যে তাই নৌ এগুলো ইয়া আবহাত আছে, বুঝতে পারছে? হয় এটা কিছু বেঠিন তোর এক নিয়ম থাকে, এক শার্ট লইয়া 2-3 দিন গেলে ভাবি তোমার বাইরের কাপড় নাই, খারাপ ইতা বেঠিনতে জিকায়, বেঠিন তোর খেয়াল হইলেও যেদিন কুটুম বাড়ি দিবার নয় আইতো খান্ত নেই খবর আছে পাথর না এগু কিতা ওয়ান টাইম নি সার কাপড় লাগান খাইতে ইটা মারি ভালাই দিচ্ছে। হ্যাঁ ভাই আল্লাহ হেফাজত করো। প্রত্যেক দিন যদি হারিয়ে হোকা নানি দেব তো তাজুদ বড়িয়া দুহা খানি বলি বাদ দিয়া খালি বেটার আয়াত বাড়ো, আলমারি তার তোয়ার জায়গা নাই। হ্যাঁ আর বাড়ি পিন্ধিবা গুলভাতা সাদ্দা লাগানো খান বলা হয় না, বলা তো যাও। এই জমিনের মধ্যে মানুষে মজলুম মানুষের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না, হোক না সুবহানাল্লাহ। মানুষে চিন্তা করলা যে আমরা বাঁচিতে হইলে এই ফিরিস্তা হরুতা লইয়া গিয়া দোয়া করে। আমার বুজুর্গণ এর আগে মাত্র ইসা বাসায় নতুন খবর লাগাই 3-4টা ড্রেস বদলিছেন, শান্তি মিলে না, শেষ সময় একটা লাগাইছেন, লাগাইয়া গর্তনে বাইরেছেন, গোড়ার উপরে সোয়ার হইয়া বাসায় মহল যাইতা, একটা গোড়া আনেন, গোড়ার উপরে উঠেন আবার লামইন, এটা খাটে না, আরেকটা আনইন, এইভাবে 3-4টা গোড়া বদলিছেন, বদলিয়া যখন রওনা দিছেন বাদশা যখন তাহলে বাদশাহী মহল গিয়া ঢুকতা, গোড়ার উপর তনে লামই লামতে দেখা যায় সেই সোয়ারুর সামনে একজন ব্যক্তি দাঁড়াই রইছ। একজন উবাদ হইলা আপনি খে আমি বাদশাহ, আপনি চিনো না নি? হচ্ছাড়ো হচ্ছাড়ো বলে জি না আমি উবাদ বলে নথ লম্বা মতো কি হচ্ছাড়ো। ও সময় সেই আগন্তুক ব্যক্তি এক গুড়ার রশির মধ্যে ধরোয়, বাদশা গরম হয়ে গেছে। ও সময় জানাইল ও বাদশাহ আপনি জমিন গরম হইলা, সবর করো, ধৈর্য ধারণ করো, আমারে পরিচয় ভাইসনে বলে না, বলে বাদশা তুমি জানো না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল, আমার নাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইলের লগে আপনার আর মায়া আছেন না? মায়া আসেনি, কোনো মানুষের মায়া নাই, তার জুসো হইতে বুঝাইছে ইটা মায়া নাই, কারণ আজরাইলের লগে মায়া থাকলে বেটিনতে গালি লাউনে। আমার বুজুর্গণ মা বইন হলে আজরাইল গালি আই, ও মহিলা হলে জমিন গালি গালাজ করয়। জীবনের মাঝে একজন সন্তান জমিন বিবাহের কয়েক বছর ভরে ভাই, এই সন্তান যদি জমিন তলে মারা যায় ও সন্তানের মায় জমিন আজরাইল গালিয়ায় গালিয়াই না। এখানে বাস্তব কথা কিছু মানে কইনি আল্লাহ ইগুরে সরুতা ডাক্তার দেখাইতে দেখাইতে বিটা শেষ হইয়া আসছে, আর আব্দুর রহিমর হরুতা বালিত গড়িয়াই যাইতারে রিল্যাক্স লাগে না, নান ফ্র দেওয়া লাগে না, নেস্টামও দেওয়া লাগে না। হ্যাঁ ও কিতা থেকে বাঁচিতা ইটা আল্লাহ লীলা, এখানে আসাও না বাঁচেন না, এখানে হাসাও। ও এনোর নামও তো আল্লাহ, 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত, এই 18,000 মখলুকাত রিজেকর মালিক হইলা আল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমিও তো আপনার আর নয়া দাওয়াত খাইছি না, আমি জানছিলাম নিজে অন ফরাসি ডাইল দেখেছি না। হ্যাঁ আল্লাহ লীলা,
আল্লাহ লীলা, ও তো আমি দাওয়াত খাইলেছি না, আর কোন সময় খাইমু বাটো মারবো, হয়তো আল্লাহ বাঁচাইলে খাইল সকালে বাড়িত খাইমু, আর 21 তারিখের ভিতরে আর বাড়িত খানিও নাই। হই ভাই কি তার দরবার দরবার নাই, কারণ আজ দিনটনে যাইতে যাইতে তো কম বেশ ফজর হয়ে যাব, ফজর বাদে তোলা রেস্ট লইমু, ঘুমাইম, এর বাদে মাদ্রাসাতে ইয়া 1 পিরিয়ড হরাইয়া নিলাম বাজার এক দাওয়াত, নিলাম বাজার তনে যাইমু কি খাটিগড়ার দুধপুর বাদেশা শেষ করিয়া আইয়া বাড়িতেই মন নাই হবাই কোনো ভাই রেস্ট লইয়া বাদর দিন 17 তারিখ সকাল 5:50 আমার ট্রেন হুজায়, 17, 18, 19, 20, 21 তারিখ আমি রিটার্ন হইতাম। বুঝেছেন? ইটাত আপনারা দোয়া করবা না, হ্যাঁ আপনারা দোয়ায় চালান, কারণ আপনারা দোয়া ছাড়া উপায় নাই। আপনারা দোয়া করতাম আর আমরাও তোলা দিন ইসলামর খেদমত করতাম, বলে না ওটার নামও তো হইল দিন ইসলামর খেদমত। আমরা খেদমত করতাম, আল্লাহ তৌফিক দান করুক হোক আল্লাহ আমি। এখান যে কইছি আমি বুজুর্গি বাড়াইবার লাগি না, কারণ আপনারা দোয়া করতাম, আমি সফরও যাইতাম, আল্লাহ আমার সফর খান কামিয়াব করতা, রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তো নে আল্লাহ আমরা হেফাজতে রাখতা হোক আল্লাহ আমি। কারণ সফরও যাইতে হইলে সফরের লগে সঙ্গী সাথী লাগে, আর নানান জাত ঝামেলা আছে না, আপনারা দোয়া করতাম, আমিও আপনারা লাগে দোয়া করব। বড় ভালো লাগে এই জায়গায় 27 রাইট প্রোগ্রাম হইতো আসলো, ভালো হয়েছে 27 রাইট না হয়, আইজ ভাই আপনার আর অসুবিধা হল। 27 রাইট হইলে তো এখনো বড়ি বাবা আরম্ভ করে দিলে হইলে, কারণ গিয়া সেহরি খাব হইতো, এর বাদে গুম হইতো, খাম খাজ হইতো না হইতো। এর কারণে আমি মাতিয়া খালি যে ওয়াজ মন্ত্রা খাইল খইবাই তো নজরুল ইসলামে আউলাইয়া গেছেন বলে কইছেন কিতা বলে মোবাইল নইলা হইতো না, ইলা হইতো না। আমরা দিল আল্লাহ রব্বুল আলামিনে যে আমরা ইন্টারন্যাশনাল যে দিল যেটা দিছে, ও দিল যদি ও মেমোরিতে আমরা জায়গা দিলাই, ইহাতকে মরার আগ পর্যন্ত খামো লাগবো, লাগবো না খামো লাগবো। আমরা প্রত্যেকে আই অন্তলে ওয়াদাবদ্ধ হইয়া যাইতাম যে আর যতদিন জমিনে বাসিয়া রইম 1 ওয়াক্তর নামাজ ছাড়িতাম নাই, আমরা পড়িতাম। আল্লাহ তৌফিক দান করে হোক আল্লাহুম্মা আমিন। উৎসরিও আল্লাহর ঘর হইছে, বুঝবাইছেন? আল্লাহর ঘর হইছে নমাজ। নমাজ হইল সবচাইতে বড় ইবাদত, নমাজ সবচাইতে বড় ইবাদত। আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত এই জমিনও আমরা করতাম। নিজের শরীরের খাজনা যেটা, এটার নাম হইল নমাজ। নিজের শরীরের খাজনা হইল নমাজ। মসজিদের আদব রক্ষা করা লাগবো, মসজিদের খেদমত করা লাগবো, মসজিদের হক আদায় করা লাগবো। ও মানুষে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা ও ধরনের মানুষে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, খারা মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে বিশ্বাস করছে, ঈমান আনছে, ইয়াউমিল আখির এবং আখিরাতের দিনের উপরে তার বিশ্বাস আছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা জমিনও আল্লাহ ছাড়া কোনো মানুষের ডরায় না, আল্লাহ ছাড়া কোনো মানুষের ভয় করে না, ও মানুষের জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইন। সুবহানাল্লাহ। মসজিদের খেদমত করা লাগবো। যে এলাকার মসজিদ সুন্দর, যে হামসায়ার মসজিদ সুন্দর, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। এই এলাকা সুন্দর, এই মহল্লা সুন্দর, এই হামসায়া সুন্দর হোক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোন মাতো আসলাম আপনার আর ইরাইদ আসেনি কইবা তো এটা কিতা হয়। ও মাতো আসলাম যে বনি ইসরাইলের জবানাত মানুষে হাজার হাজার মানুষ জমা হইছে, খোলা আকাশের নিচে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আমার বুজুর্গ বনি ইসরাইলের মানুষ হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে যায়। এইভাবে নিজের সন্তান আদিরে মায় বাবাই কুলের মধ্যে লইছেন, দুধর বাচ্চান মাসুম ফেরেশতা বাচ্চাই আল্লাহর কাছে দোয়া করুলাই। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আল্লাহ মাসুম বাচ্চাই তোর খাতিরে আপনি মৌলাই আপনার নাফরমান রে দরবার করিলাও। মজলুমর দোয়া কবুল। নবীজি কইতরা দাওয়াতুল মজলুম, মানুষের